সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 14 সম্ভাবনা। এই অধ্যায়ের অনুশীলনের 7 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে, ঠিক আছে? ওকে, তো দেখো এবার আমরা 7 নম্বর অঙ্কটা একটু পড়ি। এখানে বলছে কি 30টি টিকেট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। 30টা টিকেট, একটার মধ্যে 1 আরেকটা 2, এভাবে 30টার মধ্যে কি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা লেখা আছে। এখন বলছে টিকেট গুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈর্ঘ্যভাবে নেওয়া হলো। এবার 30টা টিকেট নিয়ে এলোমেলো করে ফেলছে। এরপর কি করছে, একটা টিকেট দৈর্ঘ্যভাবে মানে কি না দেখে, দৈর্ঘ্যভাবে মানে কি না দেখে আন্দাজ করে একটা উঠেছে, এটা হচ্ছে দৈর্ঘ্যভাবে উঠানো। নেওয়া হলো টিকেটটির ক্রমিক নম্বর কত বলছে, জোড় সংখ্যা কত বলছে, কি কত বলছে 60 দ্বারা বিভাজ্য, 60 দ্বারা গত বলছে 4 এর চেয়ে ছোট, গত বলছে 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয়। তার মানে এখানে 4টা অঙ্ক কি করে দিয়েছে, একটার ভিতরে 4টা অঙ্ক জুড়ে দেওয়া হয়েছে। তো দেখো আমরা ক্রমান্বয়ে সবগুলো সমাধান করব। তোমাদের কাজ হচ্ছে শুধু মনোযোগ, আর কিছু না। দেখো এখন বলছে 1 থেকে 30 পর্যন্ত টিকেট, তাহলে প্রথম বলছে ক নাম্বারটা আমরা করব। তাহলে আমরা লিখবো কি, টিকেট কয়টা বলো তো, 30টা। তাহলে এখানে 1 থেকে 30 পর্যন্ত মনে করো টিকেট গুলো, এখানে আমরা কি লিখবো, টিকেট। তাহলে টিকেট গুলো হবে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে এখানে এই 1 থেকে 30 পর্যন্ত আমরা 30টা টিকিট নিলাম। এবার বলছি দৈর্ঘ্যভাবে একটা টিকিট নিলে প্রথমেই বলছি কি টিকিটটি কি হওয়ার জোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। কত বলছে কি জোড় হওয়ার সম্ভাবনা। এখন আমরা জানি সম্ভাবনার সূত্র কি, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কোন ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তার মানে আমাদের দুইটা জিনিস লাগবে সম্ভাবনা নির্ণয় করতে হবে, তাই না? এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা লিখবো সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল মানে কি, মোট ফলাফল। মোট এখানে টিকিট কয়টা বলো তো, তার মানে মোট ফলাফল হবে কত, আর এটাই হবে সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন আমি যদি অন্য যে কোনো সংখ্যা লিখি, মনে করো 3 6 7 8 9 10, এখানে কয়টা সংখ্যা লিখছি আমি, 6টা না? যদি বলে আমি এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত, 6, মোট সংখ্যা যতটা সেটাই হবে কি সমগ্র সম্ভাব্য। ওকে, তার মানে এখানে মোট সংখ্যা কয়টা, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে, 30। এটুকু ক্লিয়ার সবার? ওকে, তাহলে একটা সূত্রের মধ্যে একটা হচ্ছে কি এই যে অনুকূল ফলাফল, সূত্রের হচ্ছে কি অনুকূল, সূত্রটা একটু লিখি এখানে, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি মোট ফলাফল বা কি সমগ্র সম্ভাব্য। এটা হচ্ছে সম্ভাবনার সূত্র। কি কোন ঘটনা ঘটার সম্ভাবনার সূত্র কি অনুকূল ফলাফল বাই মোট ফলাফল বা সমগ্র সম্ভাব্য, যাই বলো একই কথা। তার মানে দুইটা জিনিস লাগে সম্ভাবনা নির্ণয় করতে হলে, তাই না? তো একটা তো আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি, সমগ্র সম্ভাব্য ফলাফল, এটা 30 পাইছি। এবার কত যেটা বলছে আমরা ওইটার দিকে খেয়াল রাখতে হবে। কত বলছে কি জোড়, কত বলছে কি জোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করতে হবে আর কি। তারপরে জোড় কয়টা আছে, এবার এটাই হবে কি জোড় আসার অনুকূল ফলাফল। কি এবার লিখবো কি জোড়
আসার অনুকূল ফলাফল। এবার আমরা এখানে দেখবো তো জোড় সংখ্যা কয়টা আছে, কয়টা আছে 2 4 6, এভাবে কয়টা পাবো আমরা 15টা পাবো। এরপর যে কি 8 10 12 13 14 16 18 20 22 24 26 28 30, তাহলে কয়টা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা হচ্ছে জোড় আসার অনুকূল ফলাফল। তার মানে জোড় আসার অনুকূল ফলাফল কত পাইছি 15। ক্লিয়ার এটুকু? ওকে। তার মানে এবার আমরা বাইর করব কি, প্রথমে কত বলছে জোড় আসার সম্ভাবনা, এই যে এখানে বলছে কি জোড় সংখ্যা মানে কি শেষ দিয়ে বলছে না সম্ভাবনা নির্ণয় করো, মানে কি প্রত্যেকটার সম্ভাবনা বের করতে হবে, অর্থাৎ জোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করতে। তাহলে আমরা এবার কি লিখবো, এখানে লিখছি জোড় আসার অনুকূল ফলাফল না, এবার আমরা সুতরাং জোড় আসার সম্ভাবনা, এবার কি লিখবো সম্ভাবনা ইকুয়াল টু কি, আমরা সূত্রটা বারবার লিখবো না, আমরা ডাইরেক্ট মান বসাই দিব, ঠিক আছে। সূত্রতে এই যে অনুকূল ফলাফল মানে কি জোড় আসার অনুকূল ফলাফল কত পাইছি, আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত, এটা কোথায় লিখতে হবে, অনুকূল ফলাফলটা উপরে, মোট ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল সেটা কোথায় লিখতে হবে, তারপর যেটা পাওয়া যায় এটা যদি আমরা কাটাকাটি করি 15 কে 15 দুগুণে, তাহলে 1/, তার মানে জোড় আসার সম্ভাবনা কত 1/। আর যদি এটা তুমি পার্সেন্টেজে প্রকাশ করতে চাও তাহলে 100% দিয়ে গুণ দিয়ে দিবা, কি দিয়া 100% দিয়ে গুণ দিলে কত হবে 50%, মানে অর্ধেক। দেখো 50% মানে কি কোনো কিছু অর্ধেক না, অর্ধেক মানে আবার কি 1/2, অর্ধেক মানে কি, তো এটা আমাদের করার প্রয়োজন। অর্ধেক মানে কি 30টার মধ্যে 15টা কি হবে জোড়, এটা কি আমরা দেখিনি এখান থেকে, ওকে। তার মানে এটা হচ্ছে কি 1 থেকে 30 পর্যন্ত টিকিট গুলো যদি আমরা কি করি একটা বক্সে আলোভাবে রাখি এবং সেখান থেকে যদি একটা দৈর্ঘ্যভাবে বা আন্দাজ করে উঠাই, অর্ধেক কি আসতে পারে জোড় আসতে পারে, এটা হচ্ছে জোড় আসার সম্ভাবনা। এবার খতে বলছে কি, দেখো খতে কি বলছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। 4 দ্বারা বিভাজ্য হওয়ার কি বের করতে হবে, এবার ভালো করে খেয়াল করো। 4 দ্বারা বিভাজ্য বলতে কিছু বুঝো তোমরা, জানো না, মনে করো তোমরা জানোই না, ওকে, আমি ধরে নিলাম ওইভাবে আমি তোমাদেরকে বুঝাবো। তাহলে কি হবে এখানে 4 দ্বারা বিভাজ্য মানে কি 4 এর নামটা পড়লে যেগুলো হবে এটা 4 দ্বারা বিভাজ্য। মনে করো এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন, যেটাকে আমরা 4 দ্বারা ভাগ করলে, 4 দ্বারা কি করলে বাক্সের যদি কি পাওয়া যায় শেষে শূন্য পাওয়া, তাহলে এটাকে আমরা বলতে পারবো কি এটা 4 দ্বারা বিভাজ্য, না বুঝো নাই? যদি আমরা বলি 3 দ্বারা বিভাজ্য, কিভাবে বুঝবো, যে সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস কি হবে, ওই সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। তার চেয়ে সহজ কথা হচ্ছে কি নামটা পড়বা, 4 এর নামটা পড়লে এখানে যেগুলো পড়বে ওইগুলো কি 4 দ্বারা বিভাজ্য, সহজ কথা হচ্ছে এটা, ওকে। এবার 4 এর নামটা পড়তে এবার আমরা লিখবো কি, এটা তো আমরা করে ফেলছি সমগ্র, এটা একটা অঙ্ক না, ও একটার ভিতরে 4টা দিছে আর কি, সমস্যা নাই। আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল বারবার লেখার প্রয়োজন, আমরা শুধু অনুকূল ফলাফল দিয়ে সম্ভাবনাটা বের করে ফেলবো। দেখো তাহলে এবার লিখবো কি 60 দ্বারা কে 60 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল, বিভাজ্য হওয়ার অনুকূল ফল। এবার আমরা এখানে খুঁজবো যে কোনগুলো 4 এর নামটা পড়লে আসে। এই দেখো 4 একে 4 দুগুণে 3 ছাড়া, এরপর কি 4 ছাড়া 4 পাঁচা 4 6 4 7, আর কোনটা কি 4 দ্বারা এই যে 4 এর নামটা পড়লে পাওয়া যাবে, অর্থাৎ 4 এর নামটা পড়লে যেগুলাতে গোল চিহ্ন পড়বে বা যেগুলো পাওয়া যাবে সেগুলোই 4 দ্বারা বিভাজ্য হবে, না বুঝো নাই? তাহলে দেখো তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে কয়টা, 1 2 3 4 5 6
ক্লিয়ার? তার মানে 60 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল কত হবে? 7। ক্লিয়ার? ওকে, তার মানে এবার লিখবো কি? সুতরাং 4 দ্বারা বিভাজ্য হওয়ার কি বের করব? এবার সম্ভাবনা কি বের করব? এই দাগ দিবা। সম্ভাবনার সূত্র কি? অনুকূল ফলাফল বাই কি মোট ফলাফল। তো অনুকূল, এই যে 60 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল কত পাইছি? আর মোট ফলাফল এটা কত? 7/30। এটা কোনো কাটাকাটি করা যায়? এটাই হচ্ছে কি 60 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার এটুকু? এরপরটা কি বলছে? 4 এর চেয়ে ছোট। এইবার দেখো, এবার এটা লিখবা, 4 এর চেয়ে ছোট হওয়ার অনুকূল ফলাফলটা বের করতে হবে। 4 এর চেয়ে ছোট হওয়ার অনুকূল, এবার 4 এর চেয়ে ছোট 4 হতে পারবে না। 4 এর চেয়ে কি হতে হবে? 4 এর চেয়ে ছোট কোনগুলো বলো তো? 1 2, তো কয়টা আছে? তার মানে 4 এর চেয়ে ছোট হওয়ার অনুকূল ফলাফল কত? না বুঝো নাই? তার মানে সুতরাং 4 এর চেয়ে ছোট হওয়ার কি বের করতে হবে? সম্ভাবনা ইকুয়াল টু কি? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য। তো এই যে 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা বের করতেছি, এখানে কয়টা আছে 4 এর চেয়ে ছোট? এটা হচ্ছে অনুকূল ফলাফল। এটা কত? 3। আর মোট ফলাফল কত? তাহলে এটা কিন্তু কাটাকাটি কর। 3 একে 3 10, তার মানে উপরে থাকবে 1, নিচে থাকবে কি? এটাই হচ্ছে কি 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা। এবার বলছে কি এর পরেরটা ঘতে কি বলছে? এবার আমরা তার মানে কি 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা যদি বের করতে হয়, তাহলে 22 এর চেয়ে বড় হওয়ার অনুকূল ফলাফলটা আগে বের করে নিতে হবে না? আমরা তো অলরেডি কি সমগ্র সম্ভাবনা লিখে নিয়েছি, এটা আর প্রয়োজন। এজন্য আমরা 22 এর চেয়ে বড় হওয়ার, এবার কি লিখবো? 22 এর চেয়ে বড় হওয়ার অনুকূল বাইশের চেয়ে বড় হওয়ার। এখন দেখো 22 কই? এই যে এখানে না, এখানে 22 হতে পারবে? 22 এর চেয়ে বড় হতে হবে। কি বলছে? 22 এর চেয়ে বড় সংখ্যা কি কি এখানে আছে? 23 24 25 26 27 28 29। তো কয়টা? 1 2 3 4 5 6 7 8। কয়টা? তার মানে 22 এর চেয়ে বড় হওয়ার অনুকূল ফলাফল কত হবে বলো তো? 8। এই 8 না বুঝো নাই? ওকে, এবার লিখবো কি? সুতরাং 22 এর চেয়ে বড় হওয়ার কি সম্ভাবনা কি? সম্ভাবনা সূত্র এই যে 22 এর চেয়ে বড় হওয়ার অনুকূল ফলাফল কত? কত? এই 8 লিখবো কোথায়? উপরে। আর মোট ফলাফল কত? এটা লিখবো কোথায়? এবার এটা কিন্তু কাটাকাটি করা যাবে, আর কাটাকাটি না করতে পারলে ক্যালকুলেটর উঠে টিপ দিলে অটো চলে আসবে। এই যে এই ফর্মে চলে আসবে, তখন লিখে দিবা। এটাকে যদি আমরা কি করি 2 দ্বারা কাটি, তাহলে কি হবে? 4 দুগুণে, আবার এটাকে 2 দ্বারা কাটলে 15 দুগুণে কত? তার মানে কি 4/15। এটা হবে কি 22 এর 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? 4/15। তার মানে 1 থেকে এই যে এখানে যে 4টা অঙ্ক বলছে, প্রথমটা তো বলছে কি জোড় আসার সম্ভাবনা। জোড় আসার সম্ভাবনা কত পাইছে? 1/2। এরপরে খতে বলছিল কি 4 দ্বারা বিভাজ্য হওয়ার কি সম্ভাবনা কত পাইছে? এরপরে কি পাইছি? 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? সবাই তো এটা বুঝছো তো নাকি?